আসসালামু আলাইকুম। আমরা যে শিয়ালটিকে জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতে দেখছি তার নাম হচ্ছে শেরু। সে একজন সাহায্যকারী শিয়াল। সে বনের মধ্যে সবসময় ঘুরে বেড়ায় আর কারো বিপদ হলে ঝাঁপিয়ে পড়ে। তেমনই এক দিনে একটি ভাল্লুক তার কাছে হেঁটে হেঁটে আসছিল। শেরু বসেছিল। তখন ভাল্লুকটি বলল, জানো শেরু ভাই, আমি একটি আপেল গাছ লাগিয়েছিলাম, কিন্তু গ্রাম থেকে একজন মানুষ এসে আমার সব আপেল পেড়ে নিয়ে যাচ্ছে। তখন শেরু বলল, ও এই ব্যাপার, তুমি কষ্ট করে আপেলের চারা লাগিয়েছো আর সেটি বড় হয়ে আপেল ধরেছে, আর এটি মানুষ পেড়ে নিয়ে যাবে, তা হতে পারে না। চলো গিয়ে দেখি মানুষ কিভাবে তোমার গাছের আপেল পেড়ে নিয়ে যায়, আমি তাকে সেখান থেকে তাড়িয়ে দেব। আমরা দেখতে পেলাম যে ঠিক ভাল্লুকের কথা মতো গ্রাম থেকে শ্যাম নামে একজন মানুষ এসেছে। তার হাতে ছিল বড় একটি লাঠি, যার সাহায্যে সে খুব সহজেই গাছ থেকে অসংখ্য আপেল পেড়ে ফেলছিল। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পেলাম যে আপেল গাছতলায় ভাল্লুক ও সামনে শিয়াল আসতে লাগলো। এ দেখে শ্যামের মনে কোনো ভয়ই নেই। সে এসব প্রাণীকে দেখে ভয় পাচ্ছে না। যখনই ভাল্লুক ও শিয়াল আপেল গাছে এসে উপস্থিত হলো, তখনই শ্যাম এক অট্টহাসি হেসে উঠল। শ্যাম বলল, এই ভাল্লুক আর শিয়াল, তুই আমাকে কি করবি? আমি তোর গাছ থেকে সব আপেল পেড়ে নিয়ে যাব আর বাজারে গিয়ে চড়া দামে বিক্রি করব। তখন শিয়াল বলে উঠল যে, দেখো শ্যাম ভাই, তুমি এখান থেকে চলে যাও। গাছটি অনেক কষ্ট করে লাগিয়েছে ভাল্লুক, তা না হলে তোমার ব্যবস্থা খারাপ আছে। তখন শ্যাম আবারও বলল, তোমার মতো একজন সাধারণ শিয়াল ও সাধারণ ভাল্লুক আমার কিছুই করতে পারবে না। আমি এখান থেকে সব আপেল পেড়েই চলে যাব। এখন আমি গাছের নিচে বসে রইলাম। আমরা দেখতে পেলাম যে শ্যাম তার কথা মতো আপেল গাছের নিচে বসে রইল, আর তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল শিয়ালটি। তখন শিয়ালটি বলল যে, ভালো কথায় হয়তো কাজ হবে না, এখন আমাকে তার উপর আক্রমণ করতে হবে। একথা বলেই শিয়ালটি তখনই ঘেউ ঘেউ করতে লাগলো, আর সে কিছুক্ষণের মধ্যেই বলতে লাগলো, তুমি এখান থেকে পালিয়ে যাও। এ শিয়ালের এমন আক্রমণাত্মক ব্যবহার দেখে শ্যাম তখন ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো, এখন আবার শিয়াল আমার উপর আক্রমণ না করে। এ কথা বলতে না বলতেই শিয়াল শ্যামের পিছন পিছন জোরে দৌড়াতে লাগলো, আর শ্যামও প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। আর তখন ভাল্লুকটি বলল, শিয়াল ভাই, তুমি না থাকলে তো আমি কিছুই করতে পারতাম না। তোমার কারণে গাছে এখন অল্প কিছু আপেল বাকি আছে। আমি সেখান থেকে তোমাকে একটি আপেল দিতে চাই খাওয়ার জন্য। তখন আমরা দেখতে পেলাম ভাল্লুকটি তাকে সুস্বাদু সুন্দর একটি আপেল দিল, আর সেই আপেলটি শিয়ালটি খেতে লাগলো। তো বন্ধুরা, এরকম আরও মজার ভিডিও পেতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করো।